আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। জীবন বিনিময় কবিতাটি সম্পর্কে আমরা এখন পড়ব। একদম শুরুতে আমি একটা কথা বলি। জীবন বিনিময় মানে আসলে জীবন বিনিময়, অর্থাৎ জীবনের বিনিময়, অর্থাৎ একজনের জীবনের পরিবর্তে আরেকজনের জীবন, সেটাই এই কবিতার মূল উপজীব্য। তো কথা না বাড়াই, চলো আমরা কবিতায় ভেদ করি। একটা গান আছে না, গানটা কি শুনবা তোমরা? যে যে কলিজা তুই আমার নয়নের আলো, লাগে না তুই ছাড়া। আসলে ভালো, এরকম একটা গান আছে না তাহসানের? তো কবিতাটা আমি মানে চাইলে বলা যাবে, বাট বলতেছি না এখন, মুড নেই আসলে এরকম বলার। বাট তোমাদেরকে এই বিষয়টা আমি একটু বলি যে এই কবিতাটার লেখক কে বলতো? গুলাম মুস্তফা। ঠিক আছে, জীবন বিনিময় কবিতা লেখক কে? গুলাম মুস্তফা। তো এই কবিতায় আসলে কবি কি বুঝাইছে? সন্তানের প্রতি যে পিতার অকৃত্রিম বা নিঃস্বার্থ ভালোবাসা, তাই এই কবিতায় ফুটে উঠে উঠছে আর কি। সন্তানের প্রতি ভালোবাসা কার নাই বলতো? একটা প্রাণী, নট মানুষ। মানুষ ছাড়াও তো দেখবা সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা। একটা কুকুরও কি তার সন্তানদের প্রতি একটা ভালোবাসা থাকে, কি সুন্দর করে আগলাই রাখে। কুকুর, বিড়াল, বলদ, প্রত্যেকটা প্রাণী কি করে। যদি তোমরা ক্যাঙ্গারুকে সবাই চিনো, ক্যাঙ্গারু কি করে? তার বাচ্চাকে তার তলিতে রেখে কত মাস পর্যন্ত সে এভাবে চলাফেরা করে। তো এরকম সন্তানের প্রতি ভালোবাসা প্রত্যেকটা প্রাণীরই আছে আর কি। তো সন্তানের প্রতি যে পিতার অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য নিদর্শন এই কবিতা। মুঘল সম্রাট বাবর তার প্রিয় পুত্র হুমায়ুনকে যমদূত মানে কি মৃত্যুর যে যমদূত বলতে এখানে কি আজরাইল বোঝাইছে, তো যিনি যান কবজ করেন আর কি। তো তার হাত থেকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করার যে মহান ব্রত অর্থাৎ নিয়েছিলেন, তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনকে যমদূতের হাত থেকে বাঁচানোর কারণে সে একটা ব্রত গ্রহণ করেছে, যা মানে ব্রত নিয়েছিলেন, তাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ পিতৃত্বের টানে মৃত্যুর উপর জীবনের জয়গানই এই কবিতার মূল উপজীব্য। তোমরা কি এই বিষয়টা মনে রাখতে পারবে না বলো তো? পিতৃত্বের টানে মৃত্যুর উপর জীবনের জয়গানেই এই কবিতার মূল উপজীব্য। অর্থাৎ জীবনের বিনিময় ঘটে কার? আমরা দেখতে পাবো কবিতার লাস্টে কি বাবরের জীবনের বিনিময়, মানে সে মৃত্যুবরণ করে কিন্তু তার যে পুত্র ওর মানে কি হুমায়ুন, সে কিন্তু বেঁচে যায়। বুঝতে পারছো? হুমায়ুন বেঁচে যায়, এটাই কবি বুঝাইছেন আর কি। তো চলো আমরা পরবর্তীতে আগাই। তো শুরুতে কবি মানে কি মুস্তফা অর্থাৎ গোলাম মুস্তফা সম্পর্কে আমরা একটু জেনে নেই। সে সে কে ছিলেন বলতো? একজন লেখক তো ছিলেন অবশ্যই, কারণ সে কবিতা লিখছে, তার কবিতা আমরা পড়তেছি। তো 1897 খ্রিস্টাব্দে যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন কে? কবি মুস্তফা। কে? গোলাম মুস্তফা। অবশ্যই মনে রাখতে হবে, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। যদি এটা এমসিকিউ আসে বলো তো পারবা কিনা? যদি এটা খতে আসে পারবা কিনা বলো? সে কোথায়? শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করে। কোন জেলার? যশোর জেলার। এমন তো হইতে পারে যে যশোর জেলায় কোন কোন কবি জন্মগ্রহণ করছে, তখন তো তোমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তার শিক্ষা ও পেশা কি ছিলেন? কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কলকাতা রিপন কলেজ থেকে আরেকজন কবি পাশ করছিল, কে বলতো? তোমরা এর কবিতা যারা পড়ছো, আগের লেকচারটা আমার যারা দেখছো, উম, তারা অবশ্যই পারবে যে রিপন কলেজ থেকে একটা কবি জন্ম, তোমাদের ঠাকছিলাম হোমওয়ার্ক। কলকাতা রিপন কলেজ থেকে কোন কোন কবি পাশ করছিল আর কি। এবং কর্মজীবনে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। কর্মজীবনে কে বিভিন্ন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে? গোলাম মুস্তফা। অবশ্যই মনে রাখতে হবে, সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কে দায়িত্ব পালন করেছিল? কবি গোলাম মুস্তফা। সাহিত্যিক অবদান কি বলতো? বিশেষ করে ইসলামী ঐতিহ্যের প্রভাব লক্ষ্য করা যায় তার তার মানে সাহিত্যে আর কি। আরেকজন কবি ছিল যার ইসলামী ঐতিহ্যের প্রভাব লক্ষ্য করা গেছে, তোমরা ওইটাও মনে রাখবে আর কি, ওইটাও একটু নোট করে রাখবে। তিনি কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ সাহিত্যে সফল বিচরণ করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি বলতো? রক্তরাগ, কোষরোজ, বুলবুলিস্তান। এটা কি? কাব্য। অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, এই ধারণাগুলো অবশ্যই মনে রাখতে হবে। রক্তরাগ, কুশরুজ, বুলবুলিস্তান। আমার তো নামগুলো শুনে ভালো লাগতেছে, বুঝছো? নামগুলো সুন্দর না? বলো, নামগুলো কার কার চয়েস হয়েছে? রক্তরাগ, রক্ত রাগ, কি বুলবুলিস্তান। খুব সুন্দর না নামগুলা? কুশরুজ। জীবনী কি? বিশ্বনবী, বিখ্যাত গ্রন্থ। এটা হচ্ছে বিশ্বনবী যে জীবনী, এটা বিখ্যাত গ্রন্থ ছিল তার। মরুদুলাল, মরুদুলাল।
তো ইসলামিক, এই যে বলতেছিলাম যে ভাইয়া যে তার যে ইসলামিক যে ঐতিহ্য প্রভাব লক্ষ্য করা যায়, এটা কি প্রভাব পাইছে বলো তো? এই যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তিনি একটা গ্রন্থ লিখেছেন, বিখ্যাত গ্রন্থ কি বিশ্ব নবী। এবং মরদুলাল, মরদুলাল কে? আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে বোঝাইতেছে নিশ্চয়ই। তো অনুবাদ কি আবার কি, সে অনুবাদ করছে কি কি, কালামে ইকবাল। কালামে ইকবালের যে কালামটা ছিল এগুলো, মানে তার কালামটা নিশ্চয়ই সে অনুবাদ করেছে। আল আল কোরআনের সে অনুবাদ করেছেন। তো সে কি সফল অনুবাদকও ছিলেন বটে। বুঝতে পেরেছি আমরা সবাই। সে আল কোরআনকেও সে কি করছে ভাইয়া, অনুবাদ করে গেছেন। তো এই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে ইনশাআল্লাহ। আল কোরআনকেও কে অনুবাদ করছে? কোন কবি বলতো? গোলাম মোস্তফা। মনে রাখতে হবে কিন্তু 1964 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বুঝছো ভাই? বুঝতে পারছি আমরা? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি করব, পাঠ পরিচিতিটা একটু পড়ার চেষ্টা করি। কেমন পাঠ পরিচিতি? তো পাঠ পরিচিতি আসলে কি, কবিতাটি গোলাম মোস্তফার বিখ্যাত বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। নট কি আফগানিস্তান, নট পাকিস্তান, নট কাজাকিস্তান বা কিরগিস্তান, এটা হচ্ছে কি বুলবুলিস্তান। কোন কাব্যগ্রন্থ থেকে ভাইয়া? এটা হচ্ছে বুলবুলিস্তান, মনে রাখতে হবে কিন্তু। এটা কি বুলবুলিস্তান থেকে। আর প্রেক্ষাপটটা কি বলতো? মুঘল সম্রাট বাবর এর পুত্র হুমায়ুনের কঠিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত হন। বিজ্ঞ চিকিৎসকরা বিষমবৃন্দ অনেক চেষ্টা করে তাকে সুস্থ করতে ব্যর্থ হন এবং তার জীবন এর আশা ছেড়ে দেন। মানে কি, সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, যে কঠিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, যে তার চিকিৎসা করে আসলে তাকে ভালো করা সম্ভব হচ্ছে না। তখন তার জীবনের আশা ছেড়েই দিছিল প্রায়। পরামর্শ দিছে কি, এমন সংকটময় মুহূর্তে এক দরবেশ কি করছে ভাইয়া, দরবেশ আসছে। দরবেশ এসে সম্রাটকে জানান যে যদি তিনি তার কাছে থাকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করেন, তবেই পুত্র জীবন ফিরে পেতে পারেন। এখন বলতো, একজন মানুষের কাছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বলতো? তোমার কাছে হাজার হাজার সম্পদ থাকতে পারে, কোটি কোটি টাকার মালিক থাকতে পারো, পৃথিবীর ধরো সমস্ত সম্পদের মালিক তুমি, বাট যদি বলি তোমার একটা কিডনি নিয়ে দাও, কিডনি দাও বা কিছু একটা দাও, তাহলে তুমি দিবা? দেবা না, কারণ তোমার কাছে তোমার জীবনের চাইতে মূল্যবান কিছু হইতে পারে না। সেটাই। তো দরবেশের এই কথা শুনে সে নিশ্চয় চিন্তায় পড়ে গেছিল যে আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি হইতে পারে? অবশ্যই নিজের জীবন। তো তবেই পুত্র জীবন ফিরে পেতে পারে। তো বিসর্জন পরামর্শ শুনতে কে দিছিল? একজন দরবেশ। তো বিসর্জন কে দিবে? সম্রাট। তো বাবর দেখে কি করেন, উপলব্ধি করেন যে একজন মানুষের কাছে জীবনের, নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ নেই। তাই তিনি মহান আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের প্রাণ ভিক্ষা চান। এটাই পড়ে তুলছে ভাইয়া। কি বলছি ভাইয়া? যে নিজের জীবনের বিনিময়ে সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের জন্য কি করছে? ভিক্ষা চাইছে। বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে, অর্থাৎ তুমি আমাকে নাও, আমার পুত্রকে বাঁচাও। হয় না এরকম? মা বাবা এরকম দোয়া করে না? মা বাবা কিন্তু দোয়া করে, দেখো যে আল্লাহ আমাকে, আমার হায়াত দরকার হলে নিয়ে নাও, তবে আমার পুত্রকে বাঁচাই রাখো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করো, যারা জীবিত তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো, সুস্থতার সহিত নেক হায়াত দান করো। সবাই আমরা বলি আমিন। তো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো ফলাফল কি হয় বলতো? আল্লাহর অশেষ কৃপায় সম্রাট বাবরের প্রার্থনা কবুল হন। হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং সম্রাট বাবর পুত্রের রোগ নিজের দেহে গ্রহণ করে মৃত্যুবরণ করেন। পিতৃত্বের এই মহান ত্যাগের কাছেই কাছে মিত্র হার মেনেছে। অর্থাৎ এই যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কি করছে, তার পুত্রকে সুস্থ করে দিয়েছে, বাট সে এই যে দোয়ার জীবনের বিনিময়, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং মৃত্যুবরণ করছে। তো পিতৃত্বের এই মহান ত্যাগের কাছে মিত্র কি হার মেনেছে। এটাই আর কি। এখন বিনিময় আমরা জানি বদল, অদল বদল আমরা করছি না, অদল বদল। তো বিনিময় সবাই আমরা জানি। বিষক বৃন্দ মানে কি? চিকিৎসক বৃন্দ। বাত বাত শাহজাদা মানে কি? সম্রাট। বাদশার জাদা মানে কি? সন্তান। তো সম্রাটের পুত্র এখানে হুমায়ুন আর কি। তীক্ষ্ণ অস্ত্রের মতো শ্যালসম। শ্যালসম মানে কি বলতো? শ্যালসম মানে হচ্ছে কি তীক্ষ্ণ অস্ত্রের মতো। এখন অস্ত রবি মানে কি? অন্তর্গামী সূর্য। রবি মানে কি জানি আমরা? সূর্য। উম, অন্ত মানে কি? শেষ। অন্তর্গামী সূর্য। সর্বশ্রেষ্ঠ ধন মানুষের জীবন, মানুষের নিজের জীবন। তিমির রাত্রির তুলনে উষার পূর্বাভাস। এটা তারা কি বুঝেছে? মুমূর্ষু অবস্থা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার লক্ষণ। তিমির রাত্রির মানে কি? শেষ রাতের তুলনে উষার পূর্বাভাস, মানে শেষ রাতের তুলনে তখন কি
সকাল হয়ে উঠবে এরকম পূর্বাভাস। অর্থাৎ তোমরা যারা সকালে উঠো, ঘুম থেকে উঠো, তাও দেখতে পাবে যে পূর্ব আকাশে কি হয় মূলত, এই যে একটা তারা আছে, কি তারা, এই তারাটা ঝিকঝিক করে, আবার আকাশটা আস্তে আস্তে লাল হওয়া শুরু করে, সুবহ সাদিক যারা আমরা মুসলিম এই শব্দের সাথে পরিচিত। তখন কি দেখবা পূর্ব আকাশে কি হয়, আস্তে আস্তে লাল আভা দেখা দেয়। যারা তোমরা শেষ রাতে উঠছো তারা নিশ্চয়ই দেখতে পাবা যে আস্তে আস্তে আকাশ লাল হয়। লাল হওয়া দেখে বোঝা যায় যে সকাল আর বেশি দূরে নয়। বুঝতে পারছো? তো কবিতাটা আসলে অনেক বড় মনে হয়, তোমরা যারা পড়ছো তারা তো পড়ছোই, আর যারা না পড়ছো অবশ্যই একটু পড়ে নেবা। তো বাদশা বাবর কাঁদিয়া ফিরিয়াছে, নিদ নাহি চোখে তার, পুত্র তার হুমায়ুন বুঝে, বাঁচে না এবার আর, চারিধারে তার গণায় আসিয়াছে মরণ, রাজ্যের যত বিজ্ঞ হাকিম কবিরাজ দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবাব্রতীর বিধি বিধানের ত্রুটি নাহি এক হুঁশ। অর্থাৎ হুমায়ুনের চোখে আর ঘুম নেই, কারণ তার পুত্র কি মৃত্যু সজ্জায় পায়। এই রাজ্যের যত কবিরাজ দরবেশ হাকিম আছে, বিজ্ঞ সবাই আসছে, আইসা বুদ্ধি দিতেছে, চিকিৎসা করতেছে, এবং সেবাব্রতীর অর্থাৎ সেবা যত্নের মানুষের অভাব নাই, কিন্তু কি সেই রোগ ঘটিতেছে না, সেই দুরন্ত রোগ ঘটিতেছে না কোহায়, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিবিয়া আসিয়াছে অন্তর দিয়ে প্রায়। মানে জীবন নির যে যে প্রদীপ, মানে জীবন যে একদম প্রায় মুমূর্ষু হয়ে গেছে, জীবন যায় যায় অবস্থা আর কি। সুধান বাবর ব্যগ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি, বলো 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 আজি সত্যি করিয়া দেও না কোমরে পাখি, এই রোগ হতে শাহজাদার মুক্তি মিলবে। সে আকুল ভাবে বলতেছে এই রোগ থেকে মুক্তি মিলবে কিনা, বলো বলো বলো, দিও না কুমুরে পাখি, মানে আমাকে সান্ত্বনা দিও না, আগে সত্যি করেই বলো। বুঝতে পারছো? নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুকর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা, হ্যাঁ কালে এক দরবেশ উঠি কহিলেন, মানে শেষ মুহূর্তে একটা দরবেশ উঠে বলতেছে, সুলতান মানে কি বাদশাহ, সব শেষে সবচেয়ে তব শ্রেষ্ঠ যে দন দিতে যদি পারো ধান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। অর্থাৎ বাদশাহ জাদাকে বাবরের সন্তান, বাচ্চার সন্তান। তো বাচ্চা তুমি যদি তোমার যে শ্রেষ্ঠ ধন সেটা যদি তুমি দিতে পারো, তবেই কেবল তোমার আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা বাদশাহ দাদার প্রাণ ফেরত দিতে পারেন। তো শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহি তো মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি না তাহা আমি জানি, এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। তারপর কি বলো, মানে সে যে বাচ্চাকে যে বলছে মূলত কি, যে হ্যানকালে এক দরবেশ উঠে কহিলেন, সুলতানরা বলছে কি তুমি যে শ্রেষ্ঠ সম্পদটা দিতে পারো, তখনই কেবল তোমার বাচ্চা তার প্রাণটা ফিরে পাইতে পারে। তো আল্লাহর কাছে তুমি যদি দিতে পারো, তো সে তো জ্ঞানী মানুষ, সে অবশ্যই বুঝছে যে সর্বশ্রেষ্ঠ ধন তো আমার জীবন, তো আমার জীবনের বিনিময়ে যদি আমার পুত্রের মানে চাইতে পারি তাহলে হয়তো আল্লাহ ফিরিয়ে দিবেন। তখনই সে কি প্রার্থনা মানে বসে গেছে নিরিবিলিতে। তখন তো অস্ত্র জন্য আল্লাহর কাছে কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিধান। অর্থাৎ আমার জীবন নিয়ে নাও প্রভু, তুমি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। এটাই আর কি চাইতেছে, তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে কি বলে, হে দয়াল ক্ষুধা রহিম রহমান। স্তব্ধ নীরব গৃহতল, গৃহতল মুখে নাহি কারক বাণী, গভীর রজনী শুক্তি মগন নিখিল বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, সহসা বাবর ফুকারি উঠিল, নাহি বয় নাহি বয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয়। মানে সে সাহস পেয়েছে আল্লাহর কাছে যখন বলতেছে, তখন আল্লাহর কাছে বলে সে একটা মানে কি অন্তর একটা তৃপ্তি পাইছে আর কি। আল্লাহ কাছে আমি দোয়া করছি, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন, আমার পুত্রকে সুস্থ করে দিবেন, বরং এর বিনিময়ে বরং আল্লাহ তালা আমার প্রাণটা হয়তো বা নিয়ে নিবেন। কিন্তু সে একটা তৃপ্তি পাইছে। তোমরা কি আল্লাহর কাছে কখনো দোয়া করছো, চোখ মানে চোখের পানি পড়ছে, তোমরা নিজের কষ্টের কথা শেয়ার করতেছো, কি মজা, তখন যে একটা শান্তি আসে অন্তর থেকে, যে একটা তৃপ্তি আসে, সেটা কি কখনো ফিল করতে পারছো? আমরা তো মুসলিম যারা আছি বা অন্য ধর্মের সবাই, যখন আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তার কাছে যখন আমাদের ভুল ত্রুটি তুলে ধরে যখন আমরা ক্ষমা চাইতে পারি, আমাদের চোখ দিয়ে যখন অঝোর নয়নে পানি ঝরে, তখন যে একটা শান্তি পাওয়া যায়, ট্রোলি বলতেছি ভাই, এই শান্তি তো আর পৃথিবীতে কোথাও মনে হয় না পাওয়া যায় অত সহজে। তো সেটাই আর কি, তার উপরে বেস করে মানে দোয়া কবুল হয়েছে, সে বুঝতে পারতো যে সহস্র বাবর ফুকারি উঠিল, নাহি বয় নাহি বয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়,
পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। তো এই বিষয়টাই আর কি ফুটিয়ে উঠেছে। গড়িতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস। মানে যখন তখন কি হয়েছে, মানে আশায় বুক ভরে গেছে, সে মানে ভিতরে ভিতরে জয়োল্লাস হইতেছে। তিমির রাতের তুরণে তুরণে উষার পূর্বাভাস। এই যে একটু আগে বলছি যে তিমির রাতের শেষ রাতের তুরণে তুরণে উষার পূর্বাভাস, মানে কি উষা তো বুঝি সকাল, সকালের পূর্বাভাস অলরেডি সে পেয়ে গেছে আর কি। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, মানে এই যে পুত্র সেদিন থেকে সুস্থ হওয়া, মানে এই যে পূর্বাভাস দেখা দিছে, যে উষার পূর্বাভাস দেখা দিছে, কিন্তু সেই দিন হতেই রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্রে গ্রহণ করিল শয্যা যেমন। আনন্দের সাথে, আনন্দের চিত্রে গ্রহণ করিল শয্যা যে মরণে, অর্থাৎ বিছনায় সে পড়ে গেছে, মরণ শয্যায় পড়ে গেছে, আর বিছনা থেকে উঠতে পারতেছে না। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের, মরিল বাবর না, না মরিল বাবর না, না ভুল কথা মৃত্যুকে ধারে কয়। মানে বলতেছে মরিল বাবর না, না ভুল কথা মৃত্যু কে তাকে ধারে কয়, বুঝতেছে কথাটা? মানে বাবর তো মরছে, ঠিক আছে, না এটা ভুল কথা, মৃত্যু কে তারে কয়। এটা তো আসলে মিত্র না, এটা মিত্র কে বলতে পারে এটা? মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। মানে সে মরছে ঠিক আছে, কিন্তু সে তো অমর হয়েছে। পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। কত সুন্দর লাইন। মরিল বাবর না, না ভুল কথা, ভুল কথা মৃত্যুকে তারে ক্ষয় কয়, মৃত্যু কে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোন ক্ষয়, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। তো আমরা কবিতাটা পড়লাম আলহামদুলিল্লাহ। তো সবাই আশা করি কবিতাটা বুঝতে পারছি, কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। তোমরা সবাই ভালো করে পড়বে ইনশাল্লাহ, আমিও পড়লাম। এখন আমরা চলো কবিতার যে মূল ভাব, মূল থিম, সেগুলো একটু জেনে নিই। হ্যাঁ, তো মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবর গভীর দুশ্চিন্তায় নিমগ্ন হন। তখন রাজ্যের সব হাকিম, কবিরাজ, বিজ্ঞ পণ্ডিত যারা আছে সবাই ফিরে এসেছিল। মানে কি সবাই আসছে, আসা সুস্থ, মানে তাকে সুস্থ করতে ব্যর্থ হয়। তখন এক দরবেশ পরামর্শ দেন, সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর উদ্দেশ্যে দান করলে শাহজাদা বেঁচে উঠতে পারেন। বাবর বুঝতে পারেন তার সবচেয়ে প্রিয় ধন হলো তার নিজের জীবন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, তার প্রাণের বিনিময়ে যেন পুত্রের প্রাণ রক্ষা করা হয়। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বাবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। কবির উপসংহারে দেখিয়েছেন বাবর সত্যিকার অর্থে মারা যায়নি, মারা যাননি, পিতৃ স্নেহের মহিমায় তিনি অমর হয়ে আছেন। বুঝতে পারছি আমরা সবাই? তো আবার যদি এটাকে আমরা মূল ভাবটা একটু পড়ি, এই কথাগুলো তোমরা যদি একটু কাহিনীটা মনে রাখতে পারো, সৃজনশীলে লিখে দিলে তো তোমরা ভালো মার্ক পাবে। কারণ সৃজনশীলের যে প্রেক্ষাপট, তো এরকম একটা প্রেক্ষাপট আসবে, প্রেক্ষাপটের সাথে মিলিয়ে তোমরা যদি লিখতে পারো সৃজনশীল এরকম, তাহলে ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পাইতেছো। কাহিনীটাও লিখে দিলাম শর্ট করে, তারপর আবার মূল ভাবটাও লিখে দিতেছি। জীবন বিনিময় কবিতায় পিতা বাবরের অসীম পিতৃ স্নেহের চিত্র ফুটে উঠেছে। পুত্র হুমায়ুনের প্রাণ বাঁচানোর জন্য বাবর যে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হন, তার আন্তরিক প্রার্থনায় আল্লাহ সন্তুষ্ট হন এবং হুমায়ুন সুস্থ হয়ে ওঠে এবং বাবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। কবিতার মূল বক্তব্য হলো পিতৃ স্নেহের শক্তি মৃত্যুকেও পরাজিত করতে পারে। বুঝতে পারছো? মানে কি সন্তানের মৃত্যুকেও পরাজিত করতে পারে কে? পিতৃ স্নেহের শক্তি। এই যে বলে না যে মা বাবার দোয়া কখনো খালি হাতে ফিরে না। একদম অসুস্থ শয্যা পায়, মৃত্যু শয্যা পায়, তার ছেলেও জীবনও সে ফিরে পাইছে। সত্যিকারের ভালোবাসা আত্মত্যাগের মধ্য দিয়েই প্রকাশ পায়, এটা হচ্ছে আরেকটা বিষয়। সন্তানের মানে জীবন বাঁচানোর জন্য পিতা কখনো নিজের জীবনের কথাও চিন্তা করে নাই। বুঝতে পারছো? এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তো এই ছিল আমাদের আজকের কবিতা। কি কবিতা আমরা সবাই পড়েছি? কি কবিতা বলতো? জীবন বিনিময় কবিতা। তো জীবন বিনিময় কবিতা আমরা কে কে এখনো পারে, মানে পারবো না ইনশাল্লাহ বলতো? সবাই ইনশাল্লাহ পারবো। তো আমরা কবিতা কে কে আমরা সব কবিতা পড়েছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কবিতাটি আছে তাও আমরা পড়েছি। তো আমরা পরবর্তী কবিতাও পড়বো ইনশাল্লাহ। পরবর্তী বৈশ্বিক কবিতাটা এখন কি বাকি আছে বলতো? বৈশ্বিক কবিতাটা বাকি আছে, আমরা এটা পড়ে বলবো পরবর্তী লেকচারে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, এই পর্যন্ত সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।